ইহুদিদের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব হলো তালমুদ। জানি না এই তথ্য ফাঁসের কারণে আমাকে কোনো খেসারত দিতে হয় কিনা, জানি না। আমি যদি দিতে হয় তো সৌভাগ্য মনে করব। ইহুদিদের কিতাবে লেখা আছে তালমুদে, যতক্ষণ পর্যন্ত মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান না হবে ততদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না। না না, জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। বিজয় হবে তো হবে কোত্থেকে? এই জন্যই নির্যাতিত আমরা, এই জন্যই নির্যাতিত। মুসলমান দেশের শাসকরা শুধু জনগণের সাথে ফাফর নিতে পারে, ভাব দেখাইতে পারে। ফাফর, ফাফর বোঝেন? ঢাকায় শব্দ তো, পুরান ঢাকায় বড় হয়েছি তো, দুই একটা শব্দ আয়া পড়ে, কি করবো, বাংলা বাংলা জানি না, ওইটাই চালায় রে। কিন্তু ওরা পারে না ওদের সাথে ফাফর নিতে। কসম খোদা, আমি জানি না আমার দোয়া কবুল হবে কিনা, আমি জানি না সারা মুসলিম দেশের শাসকদের বিবেকের পর্দা খুলবে কিনা। 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা। সারা দুনিয়াকে হ্যাক করতে 1 ঘন্টা লাগে। আমাদের সারা দুনিয়ার শাসকরা যদি বলে যে 1 ঘন্টার ভিতরে সমাধান চাই, নইলে তোমাদের সাথে আমাদের সবকিছু ছিন্ন, আমরা 60 দেশ বাক্যরা চলবো। ওর কাছে 1 রুটি, আমার কাছে আধা রুটি, তো এরকম বাক্যরা নিয়ে আমরা 60 দেশ চলবো। তোমাদের দিকে কখনো আমরা তাকাই দেখবো না। সারা দুনিয়া জাম করতে 1 ঘন্টা লাগে না। কিন্তু কবে আসবে আমার 60 দেশের শাসকদের ভিতরে? একটু দোয়া করেন, আল্লাহ ওদের মাথার ভিতরে এটা ঢাইলা দেখ। সারা দুনিয়া আপনি দেখেন না, 1 আধা দিনে সাইজ। খালি বলছে হরমুজ প্রণালী বন্ধ করা দেব না, মনে হয় বুঝাইতে পারি না। আপনার তো বুদ্ধিমান মানুষ, আপনাদের তো ইশারা দিলে চলে। শুধু কি বলছে, শুধু বন্ধ করবো না, একটা জাহাজেরও স্টার্ট করে দিছে বন্ধ। কি মনে হয় বোঝেন না? ইরান আর ইসরায়েল একটা বন্ধ, পায়ে ধরে ফেলছে, বাবা দে বন্ধ করা। এটা মাথা নষ্ট, যদি দিল বন্ধ করা, যাইব চলে যাইব 30% ব্যবসা। আর সবগুলা যদি পাগলের লোকে পাগলামি শুরু করে তো 100% ব্যবসা শেষ। আমরা ফকির, কিন্তু কবে যে বুদ্ধি দিবে আল্লাহ জানে। আল্লাহ আমাদেরকে অক্ষর দিয়ে তৈরি করেন নাই, আল্লাহ আমাদেরকে স্বয়ং কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। কুদরতি হাত, সব কুন দিয়া তৈরি। কোরআনে আছে, ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন লিখতে কয় অক্ষর লাগে? 2টা। কাফ আর নুন একত্রিত করলেই কুন হয়। সব কুন দিয়া তৈরি। আপনার আমি কুদরতি হাতে তৈরি। এই জন্যই মানুষ শ্রেষ্ঠ। সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট। সিত্তা আইয়াম কোরআন বলে, 6 দিনে কমপ্লিট। বিশ্বত বড়ত্বের দিকে যাওয়ার সময় নাই, বিশালত্বের দিকে যাওয়ার সময় নেই, যে এক একটা কত বিশাল। 6 দিনে কমপ্লিট। কিন্তু আমাদেরকে কমপ্লিট করছেন 10 মাস সময় নিয়ে। কত? না মনে হয় মোবাইলের মানুষ মনে হয় বেশি দিন থাকে না আমার পেটে। কি কয়দিন ছিলাম? 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। বিদায় মানুষ সৃষ্টির ভিতরে সেরা। আর হবে না কেন? হাতেরটা যদি সেরা না হয় তাইলে আর কোনটা সেরা হবে? ঠিক না? অনেক সময় হয়, এইখানেও আছে, কারিগর বানাইতে বানাইতে কোনো একটা এরকম হয়
যে কারিগর পর্যন্ত আশ্চর্য হয়ে যায়, আমার হাতে এটা হলো কি করে, ঠিক না? আবার উলামারা একমত হবে কিনা জানি না। আল্লাহ মানুষের বানানোর পরে সৌন্দর্য দেখা শ্রেষ্ঠত্বর মুকুট আর কার মাথায় দিবে? মানুষের মাথায় দিয়া দিছেন, শুধু শ্রেষ্ঠত্ব দেন নাই। আরেক হাদিস দেখলে দেখা যাবে, যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু আমার কাছে কোনো দ্বিতীয় শব্দ নাই। আল্লাহ আমাদের প্রেমে মনে হয় পড়ে গেছেন, আর চিৎকার দিয়ে বলে দিছেন, ইন্নী লাকা মুহিব্বা, ও মানুষ আমি তোকে ভালোবাসি। বিদায়ী শ্রেষ্ঠ মানুষটার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ কোন জিনিসটা জানেন? সেটা হলো মানুষের বুদ্ধি। কি কি সত্য তো? প্রমাণ দিব। মানুষের বুদ্ধিতেই আজকের দুনিয়াটা এত সুন্দর, এত উন্নত। যদি কারো বুদ্ধি মানুষের চেয়ে কোনো সৃষ্টির বুদ্ধি যদি উন্নত হতো, তাইলে উন্নতির দিক দিয়া, টেকনোলজির দিক দিয়া, বিজ্ঞানের দিক দিয়া ওই প্রাণীও আমাদের সাথে প্রতিযোগিতা করত। কিন্তু সৃষ্টির ভিতরে কোনো প্রাণীকে প্রতিযোগী পাওয়া যায় না যারা আমাদের প্রতিযোগিতায় সামনে আসবে। কি আছে জানা আপনাদের? তাহলে মানুষের ব্রেন, বুদ্ধি হলো সবচেয়ে শ্রেষ্ঠ। এই যেই বুদ্ধি আল্লাহ মানুষকে দিলেন, একটু বুদ্ধি দিয়ে চিন্তা করেন। আমি চলে আসছি, কিন্তু কথা লম্বা হবে না। আপনি আর আমি ডেলি আল্লাহর ভোগ করি কতটুকু, আর ডেলি আল্লাহ আল্লাহ বলি কতটুকু, আল্লাহর ভোগ করি ডেলি। যদি আমি আরেক শব্দে বলি, গ্রাম্য শব্দে, আল্লাহর নুন কতটুকু খাই আর গুণ কতটুকু গাই, একটু চিন্তা করেন। আমরা কিন্তু যাত্রী, মনোযোগ, আওয়াজ না। শয়তান কিন্তু আমাদেরকে মনোযোগ দিতে দিবে না। অথচ আল্লাহর হুকুম হলো ফাস্তামিউ, কোরআনী কথা, তাফসীরুল মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহর হুকুম হলো মনোযোগ দিয়ে শুনো। ফাস্তামিউ ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু, মনোযোগ দিয়ে শুনো, শয়তান শুনতে দিবে না। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু, বিলকুল পরিবেশটাকে নীরব নির্জুম রাখো। এই জন্য নির্জুমতাও চাই, আবার মনোযোগও চাই, নাইলে কিন্তু কথা বুঝে আসবে না, শয়তান বুঝতে দিবে না। দামি জীবনটা মাটির সাথে মেশা যাবে, কোনো দাম পাবো না। তো যেটা বুঝাইতেছিলাম, একটু ভাবেন যে আল্লাহর ভোগ করি কতটুকু, আর আমি সারা দিনে আল্লাহ আল্লাহ বলি কতটুকু। আমরা কিন্তু যাত্রী, যার কাছ থেকে আসছি তার কাছে চলে যেতে হবে। কালকে এই চেহারাটা দেখাবো কি করে দেখাবো চেহারাটা? বলেন কি করে চেহারাটা আল্লাহকে দেখাবা যুবক? একটু বলো। মৃত্যু তো মিস কল দিয়ে আসবে না, SMS দিয়ে আসবে না, ফোন করে আসবে না। মৃত্যু তো যে কোনো সময় আসতে পারে। হ্যাঁ, সত্য এটি। যদি আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকতো, তাহলে আমি মাউটটা মুখের কাছে লাগাইতাম না, মাটিতে লাগাই দিতাম আর শোনায় দিতাম মাটি কি বলে। মাটি বলে তামশি আলা যাহরি মাসিরু কাফি বাতনি, তুমি কি করে ভুলে গেলা আমার পিঠে তোমার বিচরণ, অতি সত্বর তুমি আমার পেটে আসবে।
তারপরে দেখবে পাইলিং এর মজা কাকে বলে। পাইলিং বোঝেন? বিল্ডিং বানাইতে পাইলিং করে না? কার বুক ফাইরা করি? আরে বলেন না। জমিন বলে তারপরে তুমি বুঝবে আমার ব্যবহার। এইদিকে 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 তুমি আমার ব্যবহার বুঝবে। এই জন্য আমার কথা শুরু ছিল চিন্তা করি। এখন চিন্তার দাম আছে। এখন যদি চিন্তা করতে পারি, আর চিন্তায় যদি আমাকে এই কথা মনের ভিতরে উদিত করে, রব্বে কাবার কসম, উম্মতে মুহাম্মদীর মনে যদি এই কথা দাগ কাটলো চিন্তার দ্বারা যে আমি তো কিছুই করলাম না, জাহান্নাম হয়তো আমার ঠিকানা। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী। আল্লাহ বলে তোমার দিলে এই কথা উদিত হইতে দেরি, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আফসোস যদি আপনারা আরবি বুঝতেন, তাহলে মজা লাগতো যদি আরবি বুঝতেন। আল্লাহ বলে চিন্তার এখন দাম আছে। তোমার চিন্তার মাধ্যমে যদি তোমার মনের দুনিয়ায় উদিত হয় যে হয় আমি বুঝি শেষ, আল্লাহ বলে আমি রেজার চাদর দিয়া ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা আয়সা তোমার পিঠে হাত রাখতে দেরি করি না, আর এই কথা বলতে দেরি করি না, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। এই জন্য আমার শুরু ছিল একটু চিন্তা করে, নাই তো এই মজলিসে একজন হবে কিনা জানি না, যে সারা দিনে 200 বার আল্লাহ বলে, 100 বার আল্লাহ বলে। এক যুবক তো হবে না, ডেলি 10 বার মনের থেকে আল্লাহ বলে, অথচ সারা দিন চ্যাট করে, সারা দিন কোম্পানির ফ্রি SMS থ্রো করতে থাকে, পাঠাইতে থাকে, এই আশায় হতে পারে মন গলবে, আমাকে লেখা পাঠাবে I.U, কিন্তু এটা তো লেখা পাঠায় না, উল্টা গালি লেখা পাঠায়। তারপরও যদি লেগা যায় এই আশায় সারাদিন মেসেজ করতে থাকে, SMS পাঠাইতে থাকে। কিন্তু এক যুবকও নেই এখানে যে ফ্রি SMS পাইলাম, একবার কমসে কম লেখি মেসেজে আল্লাহ আই লাভ ইউ। রাগ হয় না, বুঝতে চেষ্টা করেন কালকে এই চেহারাটা কিভাবে দেখাবো। সারাদিন বুক করি কতটুকু। এই পানির দামে যদি অক্সিজেন নিতে হতো, এই পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো, এই পানির দামে লঙ্কা, এই পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো, তাহলে 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। যুবক বাবু, আমার কথা, তুমি 550 লিটার অক্সিজেন নাও ডেলি। তোমার বিজ্ঞানকে জিজ্ঞাসা করো, WHO কে জিজ্ঞাসা করো, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জিজ্ঞাসা করো যে আমি ডেলি অক্সিজেন নিই কত। 550 লিটার যদি 30 টাকা লিটার হয়, 16,500 টাকা বিল হয় ডেলি। মাসে বিল আসে কত? কে দেয় বিল? কে দেয়? আরে জোরে বলেন। আল্লাহ তো বলতে চায় না এখন। আল্লাহ বললেও তো হতো। আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়, 40 নেকি। আল্লাহ বলার 40 নেকি অন্য 40 নেকির মতো না। যেমন 1 মণ লোহা 1 মণ তুলা ওজনে সমান, কিন্তু গাঠিতে সমান না।
বান্ডেলে সমান না, বোঝায় সমান না, লোহার চেয়ে অনেক গুণ বেশি। আল্লাহ বলার 40 নেকির গাঠিও এরকম বড়। আল্লাহ নাম কান, হ্যাঁ কে রাখছে? আল্লাহ নিজে রাখছে। নিজের নাম কি? আপনি যদি 16 আনা বোঝেন তো আল্লাহ কি বোঝে না? তাহলে আল্লাহর নামের নেকির গাঠি ছোট হয় কি করে? আরেকটা তো ব্যথার কথা বলতেছি, ব্যথা। এ তো বিজাতিও স্বীকার করে। আমার কাছে আছে আমেরিকান ডাক্তার স্বীকার করে, আমি চিনি ওকে। সে বলে মুসলমানের হার্টের রোগ হয় কি করে আমার বুঝে আসে না। কেননা আল্লাহ শব্দটা লিখতে গেলে হাড়ের মতো হয়। ওরা আমাদেরকে জিজ্ঞেস করে একটু ব্যাখ্যা করে যদি আলিফটা লেখে আর হাঁটা যদি একটু ব্যাখ্যা করে উঠায় তাহলে একটা হাড়ের মতো হয়। হাড়, হ্যাঁ হ্যাঁ নিয়ে আসেন, ইসলাম আমি লিখে দিব। আমি যেইভাবে বলবো ওইভাবে রাত্রে 100 বার আল্লাহ বলেন, আজকে চেক করেন, 1 মাস পরে চেক করেন, যদি পরিবর্তন না হয় যা শাস্তি দিবেন মেনে নিব। চ্যালেঞ্জ ইসলামে লেখা দিব। আল্লাহই তো বলে না। তো যেটা বুঝাইতেছিলাম, বিল কে দেয়? ডেলি 16,500 টাকা বিল পেত। মোবাইলের মানুষ ভালো মতে বোঝেন। বাংলাদেশের প্রথম সারির শিল্পপতি আমাদেরকে বুঝাইয়া গেছিলেন, চলে তো গেছে, কিন্তু জাতিকে মেসেজ দিয়া গেছিল। মেসেজ যমুনা গ্রুপের মালিক আমাদেরকে মেসেজ দিয়া গেছে। করোনায় যখন ভেন্টিলেটরে চলতেছিল তো চায়নার ডাক্তারদের টিমকে বলছিল, আমি সুস্থ হইতে চাই না, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি এন্টার যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা দিব। পেপারে আছে, পেপারে। স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত? আপনি সারাদিনে তো 100 বার আল্লাহ বলেন না। যুবক, তোমার যৌবনের দাম কত? কোরআন তো এটাই বলে, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। সারাদিন আমার নেয়ামত নিয়ে ভাব, আমি তোকে দিছি কি, তুই দিলি কি? কোরআন তো বলে ওমা জাযাউল ইহসান ইল্লাল ইহসান। বাংলায় তো বলে কোরআনের তর্জমা ওমা জাযাউল ইহসান ইল্লাল ইহসান। এটার বাংলার তর্জমা হলো নুন যার খাও গুণ তার গাও। আমরা চিনি বাংলাদেশ, 1 কাপ চা আর 1টা পরোটা, সারাদিন এই যুবকরা পিছে পিছে ঘুরতে থাকে। রাগ হয়ে গেল? পায়ে হাত রাখি, রাগ হল না। 1টা পরোটার 1 কাপ চা, 200টা টাকা, সারাদিন দেখি পিছ পিছ ঘুরতে থাকো। আমরা কি রাস্তা দিয়ে চলি না? আমরা তো চোখ খোলা থাকে না? আমরা তো এই সমাজেই জন্ম নিছি, এইখানেই বড় হয়েছি। দেখতে দেখতে 60 বছর কাটায় দিছি। হায় 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 যুবক, আল্লাহ তো এটাই বলে 24 ঘন্টা আমার নেয়ামত নিয়ে তোর চিন্তা করা দরকার ছিল। চিন্তা যদি করতি না তাহলে কোরআন ইঙ্গিত দিতেছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। হতে পারে চিন্তা করতে করতে এক সময় তোর ভিতর থেকে চিৎকার বাহির হবে আর হাত দুটা উপরে উঠায় বলবি, মালিক মাফ করে দেন না। ওই বুজুর্গ তো এটাই বুঝাইতেছিল। জানি না পুবাইলে কোনো বড় কবরস্থান আছে কিনা। বাংলাদেশেই বড় কবরস্থান শুধু কয়েকটা। তো বুজুর্গ বড় কবরস্থানে বৈশাখ কাঁদতেছিল। যুবক জিজ্ঞাসা করতেছিল, বাবা তুই কবরে কাঁদিস, তোর কান্না দেখবে কে?
প্রয়োজন থাকলে মেটাবে কে? তো আল্লাহওয়ালা বলতেছিল, যুবক আমি যদি তোকে উত্তর দেই তো তোর বুঝে আসবে? তো যুবক বলতেছিল, বাবা বল না দেখি বুঝে আসে কিনা। তো যুবক বৃদ্ধ বলতেছিল, আল্লাহওয়ালা বলতেছিল, বেটা আমি চোখে দেখতেছি এই কবরের মানুষগুলা যতদিন দুনিয়ায় ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতে থাকতো, কিন্তু বেশিরভাগ মানুষই হাত উঠাইতো না। বলেন এখানে কে আছে দেরি রাত্রে ঘুমানোর সময় মাপ চায় ঘুমায়? রাগ ধরেন না, বসতে চেষ্টা করেন। আছেন কেউ? কোন যুবক আছে যে সারা দিন যা করুক আর না করুক ঘুমানোর আগে হাত দুটা উঠায় বলে ঘুমায় যে মালিক ঘুমাইতে চললাম, উঠাইলে তো উঠবো, নইলে তো চির নিদ্রা হয়ে যাবে, কিয়ামতের সকাল ব্যতীত আর উঠবো না, আমি কিন্তু হাত উঠায় ঘুমাইলাম? ভাবেন না, একটু ভাবেন। কেউ তো নাই এখানে, কেউ তো হাত উঠাইতে পারলেন না। বাবা বলে শোন, 24 ঘন্টা আল্লাহ ডাকতো। আমি হাদিস দিতেছি আপনাদেরকে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, সারাদিন হাত প্রসারিত করে রাখেন। অন্ধকারে যে একা একই গুনাহ করলো, অন্ধকারের সুযোগ নিয়ে যে গুনাহ করলো, সেজন্য সূর্যের আলোতে মাপ চায় ফেলে। ওয়ায়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, সারা রাত্র হাত প্রসারিত রাখেন। সূর্যের আলোতে যে গুনাহ করলো, সেজন্য রাত্রের অন্ধকারে চুপি চুপি তওবা করে, কিন্তু একজনও তো হাত উঠায় না। বাবা বলতেছিল, বেটা এই মানুষগুলাই যখন জমিনের উপরে ছিল, হায় হায় আল্লাহ ডাকতো, কেউ হাত উঠাইতো না। আজকে আমি সচক্ষে দেখতেছি মানুষগুলা মাপ চাইতেছে, অনাবরত মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ ফিরেও তাকায় না, আর কোনদিন ফিরা তাকাবে না। ওলামা বলুক তাকাবে কি তাকাবে না? তাকাবে? কবর আল্লাহরা মাপ চাইলে তাকাবে? কোনদিন তাকাবে না। কথা লম্বা হওয়া জরুরি না, একটু ভাবেন। এত বড় বুদ্ধি দিলেন, একটু ভাবেন। সারাদিন বুক করি কতটুকু, আল্লাহ আল্লাহ বলি কতটুকু, নুন কতটুকু খাই, গুণ কতটুকু গাই। কালকে চেহারা কি করে দেখাবো? ফাঁকি দেওয়ার তো কোনো সুযোগ নাই। যদি সুযোগ থাকতো তাহলে আল্লাহ এত বড় চ্যালেঞ্জ দিতেন না, ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান। ভালো, কোথায় বাঁধবে? আমার রাজত্বের বাহিরে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। কবি তো এটি বুঝাইতে চাইছে, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। আল্লাহ তো বলে দিছে, আনা মাআকুম আইনামা কুনতুম, যেখানে যাবে আমি সঙ্গে আছি। আল্লাহ দূরত্ব কতটুকু থাকবে তোমার আর আমার, এটাও জানায় দিছেন। আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোর শারগের চেয়েও কাছে থাইকা তোর সঙ্গে থাকবো। কোথায় যাবি ভাবেন না? কোন পরিচয় এখানে চলবে? যদি চলতো, রব্বে কাবার কসম, 100বার আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না। আমি 100বার বললাম, 100বার, আর সত্য বললাম। 89 থেকে নিয়ে এই পর্যন্ত যখনই মক্কায় যাওয়া হয়, তখনই আবু তালেবের কবর, আমি চিনি আবু তালেব জন্ম কোথায় নিছে। যদি থাকতেন মক্কায় তো আমি দেখায় দিতাম। ওনার বাড়িটা তোয়াফের জায়গা, প্রশস্ত করার কারণে ওনার বাড়িটা তোয়াফের জায়গার ভিতরে চলে আসছে। আমি চিনি ওনার বাড়িটা কোথায় ছিল। তোয়াফকে প্রশস্ত করার কারণে মাতাফকে ওনার বাড়িটা চলে আসছে।
যেইখানে ওনার জন্ম, যেইখানে ওনার মৃত্যু, যেইখানে উনি বড় হয়েছে, সব বাদ দিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জানেন না কার চাচা? 44টা বৎসর বাতিজাকে সিনার ভিতরে রেখা লালন পালন করছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের হাতে কবরে নামাইছেন, আর একটা চিৎকার দিছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা তোর ঋণ শোধ করতে পারলাম না, চাচা তোর ঋণ শোধ করতে পারলাম না, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না যে আমি আপনার ঋণ শোধ করে দিতাম। ওই চাচা। এই জন্য বুঝাইতেছি, ভাবেন কাজে দিবে। মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে। আজকে সূর্য পুবাইলে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। পুবাইলের মানুষ, কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে নাও দেখতে পারো। আর এরকম জায়গা আমি চিনি, 2 চোখে দেখা চিনি, 2 চোখে দেখা চিনি। এক রাত্রে মাটির সাথে মিশায়া দিয়েছেন। আপনাদের পুবাই কমে লুতের সে বড় জায়গা না, 4 ভাগের 1 ভাগ হবে। যান দেখছি, দেখা আসেন, জর্ডানে রাখা আছে, আমি দেখা আসছি, আপনারা দেখা আসেন। কত বড় এরিয়া, এক রাত্রে মাটির সাথে মিশায়া দিয়েছেন। আমি চিনি ওই জায়গা, যেই জায়গায় ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় বলছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ সমূলে ধ্বংস করলেন কি করে? তো মাটির ভিতর থেকে আওয়াজ আসছে, বিতনা ইয়া রূহাল্লাহ, ও আল্লাহর রূহ, বিতনা বিল আফিয়া। ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি আমরা হাবিয়া, দুজকের ভিতরে। আমাদের সমাজের মানুষও তো ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায়া যায়। যুবক তো এই পর্যন্ত ঘুমায় না যে পর্যন্ত ওর চোখ ওকে বাধ্য না করে। যখন দেখে আর খুলে রাখতে পারে না, তখন মোবাইলটা ফালায় দিয়ে ঘুমায় যায়, ঠিক না? কিন্তু এয়ারফোনটা কানের ভিতরেই থেকে যায়, ঠিক না? কেন? জোরে শুনলে মা বাবা শুনলে না মনে হয় রাগ হয়ে গেল। এয়ারফোনটা কানের ভিতরেই থাকে। সকালে এসে মা কয়, এয়ারফোনটা এখনো কানে। ছোটবেলা মা আমাদেরকে বলতো, তুই কোথায়, লঙ্গি কোথায়? মনে হয় বোঝেন না। তুই কোথায়, লঙ্গি কোথায়? এখনকার যুবক করে বলে সকালবেলা কানে এখনো এয়ারফোন। রাস্তা দিয়ে চলি আর দেখি একটা সময় দাড়ি পাকা লোকটা 4 দোকানে বসে চা খায় আর টেলিভিশন দেখে। না আপনাদের পুবাইলে দেখে না? হ্যাঁ, ঈসা আলাইহিস সালামকে তো এটাই বলছিল, ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছি। ওই জমিন আমি চিনি। এই জন্য ভাবেন কালকে এই চেহারাটা কি করে দেখাবেন, কোন পরিচয় দিবেন? তাইলে বেলালের বাড়ি আমাকে 6 বার কাঁদাইত না। মা বোনদেরকে বলতেছি, রাবেয়ার বসরির বাড়ি আমাকে 6 বার কাঁদাইত না, 6 বার। আমি ইথিওপিয়া টানা 6 বার গেছি, আমাকে কাঁদাইত না। বিশ্বাস করেন, বেলালের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। যে দেখে সেই কাঁদে। জিজ্ঞাসা করছি, তোমরা কাঁদো কেন? আমাকে জিজ্ঞাসা করছে, তুমি কাঁদো কেন? তো আমার কাছে জবাব এটাই ছিল, কেন কাঁদি এটা বলতে পারবো না, চোখ কাঁদে এটাই জানি, শুধু চোখটাই কাঁদে, কেন কাঁদে জানি না। একটু ভাবেন কালকে এই চেহারাটা কি দেখাবা যুবক? যৌবনের দাম কত? আমি তো একটা দেখাইলাম, শুধু অক্সিজেন। যদি জিহ্বার স্বাদ আমাদেরকে না বলতো
মেশিন দিয়ে যদি স্বাদ নিতে হইতো, চেক করতে হইতো, তাইলে তো বাড়ি ঘর করার আগে প্রথম মেশিন কিনতে হতো স্বাদ চেক করার জন্য, ঠিক না? আর আমাদের দেশে তো 50%ই ভুল রিপোর্ট। নাইলে আবার ওনারা রাগ হয়ে যাবে বললে। বলবো আমাদের দেশের বিত্তশালীরা কেন বিদেশে চিকিৎসা নেয়? দুনিয়াতে তো ডাক্তারি শিক্ষার ধারা দুটেই, এর ছাড়া তৃতীয় কোনো ধারা নাই। একটা আমেরিকান ধারা, একটা ব্রিটেন ধারা, এই দুই ধারায় পুরা ডাক্তারি। না মনে হয় ভুল বলতেছি? দুটেই ধারা, একটা হলো আমেরিকান ধারা, একটা হলো ব্রিটিশ ধারা। ডাক্তার তো সব একরকমই সারা দুনিয়ায়, কিন্তু হ্যাঁ একটু পার্থক্য আছে। কখনো চোর ধরা দিলে খুব পিটাইতে পারে, আর কখনো আছে চোর ধরতেই পারে না। আমাদের দেশের অবস্থা হলো এরকম, রিপোর্ট করে আইনা দিলে খুব পিটাইতে পারে, কিন্তু রোগ ধরাটাই কঠিন। এই জন্য বিত্তশালীরা দেশে চিকিৎসা করে না। আপনিও যদি স্বাদ মেশিন দিয়ে টেস্ট করতে হইতো, হতে পারতো মাসে 20 দিন আপনার মেশিন ভুল রিপোর্ট দিছে। খাইতে দেরি, পয়জন হইতে দেরি হয় নাই, হাসপাতালে চাইতে দেরি হয় নাই, আর লম্বা লম্বা বিল বানাইতে দেরি হয় নাই, ঠিক না? কিন্তু জিহ্বা কি করে? আরে বলেন না, স্বাদ চেক করে দেয়, ঠিক না? আজ পর্যন্ত ভুল রিপোর্ট দিছে? আপনি গোটা বাদিয়ে দিলাম, আমি আমারটাই বলি। আমি তো সারাদিন পান খাই, পারি না ঘুমের মধ্যে খাই, কিন্তু আমার জিহ্বা তো আজ পর্যন্ত ভুল রিপোর্ট দিল না। আমি তো এটা নিয়েই ভাবি যে মালিক কোরবান জাম তোর উপরে।